পথের বাঁকে বাঁকে মেঘের আনাগোনা, শোনো মার্গের মায়ায় আজ মন হয়েছে আনমনা। সিন্ধু নদের রূপালি জল বইছে সাথে সাথে, স্বপ্নগুলো উড়ছে দেখো সোনালি এই রোদে। আমি এখন চলে এসেছি সোনমার্গে নামরোজ রিসর্টে। খুবই সুন্দর ভিউটা। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা হলো, একটু ওনার সঙ্গে কথা বলে নিই, এই নামরোজ रिसोर्टेर সম্পর্কে কিছু জেনে নিই। आपका नाम क्या है? माइसेल्फ मुसार। एग्जैक्ट में सोनमर्ग में है सर। ये सोनमर्ग में ही है एकदम। हाँ जी सर। इन फ्रंट आपको थाजवास ग्लेशियर या एकदम दिखाई दे रहा है विंडो से थाजीवास ग्लेशियर। थाजवास ग्लेशियर कौवा है अच्छे जोजिला। क्या है रूम कितना है, क्या कॉस्टिंग हमारे है? पास टोटल 30 रूम्स है और हमारे पास रेस्टोरेंट भी है और हम रूम्स प्रोवाइड करते हैं विद डिनर ब्रेकफास्ट या विद ब्रेकफास्ट या ओनली रूम। ओके, तो रूम का थोड़ा कॉस्टिंग बता दीजिए। कॉस्टिंग उसके लिए रिजर्वेशन रहती है हमारी टीम से। खुद आके कोई रिजर्वेशन कर सकता है? ऑनलाइन रहती है। ऑनलाइन है आपका? हाँ, हमारे पास मेल भी चल रहा है, फ़ोन नंबर्स भी मैं दे सकता हूँ। 308 নম্বর রুম। চলে এসেছি সোনমার্গে, এখানে নামরোজ রিসর্টে এসে উঠেছি। চলুন ভেতরে দেখাই কি আছে। বাহ, রুমটার ভিউ তো খুবই সুন্দর। এদিক থেকে আগে শুরু করি। এই হলো ডবল বেডরুম, দুপাশে দুটো রয়েছে বেড ক্যাবিনেট, ছোট ছোট সুন্দর সাজানো আছে। রুমটা কিন্তু কাঠের, দেখি বুঝতে পাচ্ছেন, ছোটোখাটো। ওপরে চালটা কিন্তু একদম যেভাবে বরফের দেশে চাল হয়, একটু স্ল্যান্টিং করা আছে যাতে বরফ জমতে না পারে, বরফ পড়লে গড়িয়ে যায়, তাই জন্যে চালগুলো এখানে স্ল্যান্টিং করা থাকে। নিচেটা দেখুন, ঠান্ডাটা যাতে না ওঠে ওই জন্য এখানে কিন্তু কার্পেট দেওয়া রয়েছে। নিচেটাতে একটা ওয়ারড্রপ রয়েছে, রয়েছে একটা মিরর, টেবিল রয়েছে এদিকে একটা, টোটাল বড় একটা রুম হিটার রয়েছে। এদিকে রয়েছে একটা সোফা কাম বেড, যেহেতু আমাদের ট্রিপল অকুপেন্সি তাই একটা সোফা কাম বেড ওনারা প্রোভাইড করেছেন। রয়েছে একটা টি টেবিল আর রয়েছে টিভি। এদিকে রয়েছে ওয়াশরুমটা, এই হলো ওয়াশরুম। এদিকে বড় রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন বেসিন, ঠান্ডা জল গরম জল বিভিন্ন রকমের ওয়াশিং কিট দিয়ে দিয়েছে। শাওয়ারটা দেখুন একদম ওপরে লাগিয়ে দিয়েছে, সুইচগুলো এখানে আছে, খুবই সুন্দর। এবং দেখুন ওয়াশরুমেও কিন্তু হিটার আছে। এরপরেও দেখাই এই রুমের মেন ইউএসপিটা। চলুন, জানলা দিয়ে দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, জোজিলা মাউন্টেন। পাশেই রয়েছে থাজিভাস গ্লেশিয়ার, খুবই সুন্দর। ভেতরে একদম সবুজ রয়েছে, অনেক ঘাস রয়েছে, পাশেই পড়ে রয়েছে স্নো। কিছুদিন আগেই এখানে স্নোফল হয়েছে। রুমে বসে বসে দেখা যাবে, অনেক কটা উইন্ডো আছে, এদিকেও আছে। এই দেখুন কি সুন্দর, সোফায় বসে বসে আপনারা দেখতে পারবেন, দারুণ। এই হিটারটা কিন্তু দারুণ একটা হিটার, পুরো টোটালি রুমটা জুড়ে অনেক বড় একটা হিটার দিয়েছে। এই হিটারটা নিজের থেকেই চালু হয়ে গিয়ে ঘরটাকে কন্ট্রোল করে টেম্পারেচার, আপনাদের কিছুই করতে হবে না। দারুণ সুন্দর। কিন্তু এখানে টেম্পারেচার তো মাইনাসে চলে যায়, আজকে টেম্পারেচার রয়েছে লোয়েস্ট 3 মতো। তো সুতরাং ঠান্ডা প্রচণ্ড আছে, বুঝতেই পাচ্ছেন, কিন্তু রুমের এই হিটার থাকার জন্য ঠান্ডাটা এতটা লাগছে না, ফিল হচ্ছে না। এই দেখুন ওপর দিকে স্মোক ডিটেক্টর লাগানো আছে। যেহেতু এটা কাঠের ঘর, যদি বাই চান্স আগুন ধরে যায়, এই জন্যে এখানে স্মোক ডিটেক্টরটা লাগিয়ে রেখে দিয়েছে। বাইরে দেখলাম প্রচুর পরিমাণে ওয়াটার স্প্রিংলার লাগানো রয়েছে, সঙ্গে সঙ্গে ওয়াটার স্প্রে হবে। সেফটির দিক থেকে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে এখানে। এবং যেহেতু রুমের মধ্যে রুম হিটার রয়েছে, যে কোনো মুহূর্তে আগুনও লাগতে পারে হিট হয়ে গিয়ে। আমরা এখন যে রুমে রয়েছি, এই রুমটা কিন্তু প্রিমিয়ার প্লাস ক্যাটাগরির রুম। ওইদিকে যে কটা রুম আছে থাজিভাস গ্লেশিয়ার ভিউ যে রুমগুলো রয়েছে ওগুলো সব প্রিমিয়ার ক্যাটাগরি রুম। এদিকে দেখা যাচ্ছে জোজিলা পাস গ্লেশিয়ার, এই রুমটার ভিউ কিন্তু দারুণ অসাধারণ। এই রুমটা প্রিমিয়ার প্লাস ক্যাটাগরি রুম।
এর কস্টিংটা একটু বেশি। আর এখানে আপনাদের বলে রাখি, এই নামরোজ রিসর্টের অনলাইন বুকিং হয়, যদি ইন্ডিভিজুয়াল বুকিং করেন আপনারা বুকিং পাবেন না। বুকিং করতে গেলে আপনাকে এজেন্টের মারফতই করতে হবে। এটা এখানকে এক রকমের সিন্ডিকেট বলতে পারেন। সোনমার্গে রুম বুকিং পাওয়া একটু টাফ। আমি যতটা জানতে পারলাম সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যরা কে কী করছে সেটা আমি বলতে পারবো না। আপনাকে বুকিং করতে গেলে এজেন্টের মাধ্যমেই করতে হবে, কারণ এজেন্টের মাধ্যমেই এই সমস্ত রিসর্টগুলোর বুকিং হয়ে থাকে। সারা বছর ওরা কাস্টমার পান। কিছুদিন আগেই বরফ পড়েছে, এখানে বরফ রয়েছে। আমরা থাজিওয়াস গ্লেসিয়ারে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে আমরা হোটেলে চেক ইন করলাম। খুব সুন্দর লোকেশনে হোটেলটা অবস্থিত। এই দেখুন নাইট ভিউ নামরোজ রিসর্টের। ওপরে দেখুন চাঁদ উঠেছে। এখানে অনেক কটা হোটেল রয়েছে, খুব বড় বড় হোটেল। ওপরে দেখুন গ্লেশিয়ার দেখা যাচ্ছে, একদম একটু আগেই যেন মনে হচ্ছে টাটকা স্নো পড়েছে। এই দিকটাতে রয়েছে থাজিওয়াস গ্লেশিয়ারটা, দারুণ দারুণ আমাদের রিসর্ট থেকে দেখা যাচ্ছে। নামরোজ রিসর্টের রেস্টুরেন্ট এটা। রাইস, গ্রিন মুগ ডাল, মটর মাশরুম, কড়াই পনির, গাজর মিক্সড সিমুই। ওকে, বুফেট সিস্টেম, খুব সুন্দর। এখানে ওয়াশরুম। খুব তাড়াতাড়ি ডিনারটা এখানে শেষ হয়ে যায়, সবাই তাড়াতাড়ি ডিনার করে। তো চলুন ডিনারটা করা যাক। এই আইটেমগুলো আমি নিলাম, এর সঙ্গে আসছে চিকেনটাও রয়েছে, বাটার নান, চলে এলো চিকেন। এদের সব আইটেমগুলো কিন্তু খুব সুন্দর। চলে এলাম ডিনার করতে নামরোজ রিসর্টে। এদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে খাবারের কোয়ালিটি। রুমের চার্জও যথেষ্ট বেশি, বেশি হবে নাই বা কেন। জুজিলা গ্লেশিয়ার, থাজিওয়াস গ্লেশিয়ার, এরকম গ্লেশিয়ারগুলো একদম রুম থেকে দেখা যাচ্ছে, একদম কাছেই। তো এই জন্য রুমের চার্জগুলো কিন্তু এখানে যথেষ্ট বেশি। কিভাবে সোনমার্গ আসবেন শ্রীনগর থেকে পুরো রোড ট্রিপ দেখিয়েছি, কিভাবে স্ক্যাম হয় সেগুলোও বললাম। তো আপনারা ভেবে চিনতে সেভাবেই আসবেন, খুব ভালো লাগবে এটা বলতে পারি। কাশ্মীরের বিউটি তো আর বলে বোঝানোর কিছু নেই, এখানে আসলেই বুঝতে পারবেন এটাকে কেন দ্য হেভেন অফ আর্থ বলা হয়। আর সোনমার্গ হলো দ্য মিডো অফ গোল্ড। দারুণ দারুণ এনজয় করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা বিছানা থেকে উঠলাম আর সামনে এরকম দৃশ্য। দূরেই দেখা যাচ্ছে জজিলা গ্লেশিয়ারটা, আর এই দিকে রয়েছে থাজিওয়াস গ্লেশিয়ার। অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য। তো রিসর্ট থেকে এরকম ভিউ মানে ভাবা যায়, দারুণ দারুণ সুন্দর একটা রিসর্ট। প্রেডিকশন ছিল আজকে এখানে স্নোফল হবে, কিন্তু সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে। আজ আমাদের কাশ্মীরে থার্ড ডে। আমরা আজকে যাব গুলমার্গে, ওখানে আমরা আজকে গন্ডোলা রাইড করব। আমাদের গন্ডোলার ফেজ 1 এবং ফেজ 2 দুটোই বুক করা আছে। আমাদের টাইম হচ্ছে 11:15 থেকে 1টা পর্যন্ত, এই টাইমটা আমরা নিয়েছি। এখান থেকে গুলমার্গ যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা মতো, 122 কিলোমিটারের পথ। আমরা এক্সপেক্ট করছি ওই 8টা নাগাদ বেরিয়ে যাব, তাহলে 11টার মধ্যে পৌঁছে যাব আমরা। সকালে ব্রেকফাস্ট এখানে 8টায় শুরু হয়, আমরা বলে দিয়েছি, ওনারা 7:45-এ ব্রেকফাস্ট রেডি করে দেবে। ঠিক আছে, আমরা তাহলে রেডি হয়ে নিই, এরপর পথে আবার আপনাদের সাথে কথা হবে। এই রিসর্টে আমরা রাত্রিবেলাতে কোনো রকমই ঠান্ডা ফিল করতে পারিনি, কারণ এখানে প্রায় রাত্রিবেলাতে হিটার চলছিল। তবে রাত্রি 1টা নাগাদ হিটার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটা 5টা পর্যন্ত বন্ধ ছিল। এই টাইমটা কিন্তু আমরা ভালো পরিমাণে ঠান্ডা বোধ করতে পেরেছি। কালকে ঠান্ডা ছিল এখানে 3 ডিগ্রি। তবে জানি না এটা কেন হলো, আমার মনে হয় এখানে ওনারা এভাবেই করেন, রাত্রি 1টার পর হিটার বন্ধ করে দেন। কারণ হিটারগুলো কিন্তু এইখানে ঘর থেকে আমরা কোনো কিছু অপারেট করতে পারবো না, এটা একদম সেন্ট্রালি অপারেটেড। তো এটাই বলার ছিল।
এখানে কিন্তু ভাববেন যে ঘরে হিটার আছে, ঘরটা গরম আছে সন্ধেবেলা বা মোটামুটি রাত্রিবেলাটা, কিন্তু ভুল করবেন না, ভালো করে কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোবেন, না হলে কিন্তু ভোরবেলার দিকে ঠান্ডা লাগবে। কারণ আমি নিজে দেখেছি রাত্রি 1টার সময় হিটার বন্ধ করে দিয়েছে, ঘর পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, এখন এই সকালবেলা আবার চালু করে দিয়েছে। এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল, তাই শেয়ার করলাম। জাস্ট সানরাইজটা হলো। সোনমার্গ টানেল আমরা চলে এলাম আবার। আটটা 32 আমরা রওনা হলাম গুলমার্গের দিকে। 122 কিলোমিটারের পথ, অলমোস্ট 3 আওয়ার্স লাগবে গুলমার্গ পৌঁছতে। 6 কিলোমিটারের টানেল আমরা পার হয়ে চলে এলাম। এই টানেল থেকে এখনও 2 ঘন্টা 56 মিনিট লাগবে 112 কিলোমিটারের পথ। গুলমার্গ 114 কিলোমিটার। বাঁদিকে রাস্তাটা এখন বন্ধ আছে বরফের জন্য। আমরা টানেল দিয়ে এলাম। টানেলটা সারা বছরই খোলা থাকে। কুল্লান, এটা হলো কুল্লান ভিলেজ। গুন্ড ভিলেজ। গন্ডারবল। এটা হলো ঝিলাম রিভার। টাংমার্গ এখান থেকে 31 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। লালচক 10 কিলোমিটার। গেটওয়ে টু গুলমার্গ। NH1 ছেড়ে দিয়ে আমরা গুলমার্গের রোড নিলাম। সামনে আসবে তানমার্গ, তারপর গুলমার্গ। মেনচাক নারবাল। এবার উপরে উঠতে হবে। জিগজ্যাগ স্টার্ট। এখানে স্টিপ আছে। হোটেল জাইগি কন্টিনেন্টাল, এই হচ্ছে তার ফ্রন্ট ভিউ।
প্রচুর পরিমাণে বাঁদর রয়েছে এখানে। জাগির কন্টিনেন্টাল, रूम नंबर 302। सर ये सिलेंडर लगा ये सर इसमें लगाना पड़ता है, फिर सारा सिस्टम ऑन होता है। ओके, चलिए আমরা চলে এসেছি গুলমার্গে জায়গির কন্টিনেন্টাল হোটেলে। তো চলুন এটা রিভিউ দিয়ে দিই রুমের, কেমন রুমটা। এদিকে আসুন। এখানে রয়েছে একটা ডবল বেড, ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এর বেডটা কিন্তু ইলেকট্রিফাইড, হিটার দেওয়া রয়েছে। এই বেডের মধ্যে দেখুন হিটার দেওয়া রয়েছে। এই যে এখানে হাই লো মিডিয়াম করা যায়, সেই অনুযায়ী বেডটা কিন্তু হিট হতে থাকে রাত্রিবেলা। এখানে একটা বড় রয়েছে রুম হিটার, এটা সকালবেলা থেকে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত চলে, তারপর 12টার পর বন্ধ হয়ে যায়, আবার সকালবেলা 6টার সময় অন হয়। এই ব্যবস্থা। এখানে কিন্তু কোনো এসি নেই, কারণ এসি লাগে না। এখানে দুখানা চেয়ার রয়েছে, এখানে একটা পড়ার জন্যে টেবিল কাম চেয়ার রয়েছে, রয়েছে একটা মিরর। আমরা জাস্ট গুলমার্গে গন্ডোলা রাইডটা করে তারপরে ঢুকলাম, ওই জন্য সব ভিজে গেছে, এখানে সব রেখে দিয়েছি জড়ো করে একসঙ্গে। এখানে একটা ছোট্ট ক্যাবিনেট আছে, সঙ্গে দিয়েছে ইলেকট্রিক কেটেল, চা কফি স্যাসেট রয়েছে, মিনারেল ওয়াটার বোতল একটা দিয়েছে। এদিকে রয়েছে একটা ওয়ারড্রপ, 3 ডোরের ওয়ারড্রপ, খুব বড়। এখানে কাঠ তো খুব বিখ্যাত, খুব মজবুত কাঠ, বুঝতে পারছি, প্লাই নয় কিন্তু কাঠ, একদম সুন্দর ভেতরটা, একদম ভার্নিশ করা। দুপাশে দুটো রয়েছে বেড ক্যাবিনেট। চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, রয়েছে বেসিন, মিরর, গিজার রয়েছে সেন্ট্রালাইজড, ঠান্ডা জল গরম জল সবই ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, টাওয়েল দিয়ে দিয়েছে, এক্সস্ট, কমপ্লিমেন্টারি ওয়াশিং কিট, এখানে হ্যান্ড ড্রায়ার দিয়েছে, হেয়ার ড্রায়ার আছে বটে, কিন্তু অনেক করে সুইচ টুইচ দিলাম কিন্তু চলছে না, খারাপ আছে। এই হলো রুম, আর রুম থেকে হচ্ছে আমাদের বাইরের দৃশ্য। এই রকম একটা দৃশ্য বাইরে দেখা যায়, অপূর্ব, চোখ জোড়ানো একটা দৃশ্য। ফ্রোজেন বরফ পড়ে আছে চালগুলোর ওপরে, উপত্যকাটা দারুণ লাগছে কিন্তু। এই পাশে আরেকটা উইন্ডো আছে, চলুন দেখি ওটাতে কি দেখা যাচ্ছে। ওয়াও, এই হলো এর দৃশ্য। ফরেস্টটা এদিকে এবং এর সঙ্গে রয়েছে মাউন্টেন ভিউ। একদম এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত, যত দূর পর্যন্ত চোখ যায় শুধু তুষার ঢাকা পাহাড়, আনটাচড স্নো ক্যাপ মাউন্টেন দূরে দেখা যাচ্ছে দেখুন। আর বড় বড় রয়েছে পাইন আর দেবদারু ট্রি। মানে এখানে বসে বসে মনে হয় শুধু এই দৃশ্যটাকেই দেখি। ये 6 बजे आने का? हाँ, 6 बजे से लेकर 12 बजे तक, फिर सुबह 6 बजे से लेकर 12 बजे तक आएगा सर। 12 बजे के बाद? 12 बजे के बाद नहीं आएगा। आपका इधर रूम कितना है टोटल? 45 सर। 45 रूम्स है। हाँ, फैमिली रूम 2 हैं सर इसमें, ओके, बाकी सारे सेम है सर। सारे सेम है, मतलब डबल बेडरूम, 2 ऑक्यूपेंसी। हाँ, ये जगह का नाम गुलमर्गी है? नहीं, हाँ, गुलमर्ग है। नहीं, अलग कोई नाम है इस जगह नहीं, का? ये गुलमर्ग है, इसके नीचे जो आ रहा है वो टंगमर्ग है। टांगमार के हाँ, नीचे टंगमर्ग के नीचे कुंजर आता है, क्या? कुंजर कहते हैं उसको। कुंजर, कुंजर। आपका जो डिनर का है वो कितने बजे तक, कितने बजे 7 तक? से लेकर 9 तक सर। 7 से लेकर 9 तक, मतलब 7 बजे से 8 बजे तक है वेज, हाँ। 8 बजे से 9 बजे तक है नॉन वेज, फिर और सुबह भी 7 से लेकर 9 तक, 9:30 तक। 9:30 तक है ব্রেকফাস্ট। এটা করিডোর, পুরো করিডোরটাও কিন্তু একদম হট হয়ে আছে। এখানে কিন্তু বড় বড় হিটার লাগানো আছে। এক্সট্রা বেড দিচ্ছে না ওরা।
আমাদের ডিনারে বুফেট ছিল, বিভিন্ন আইটেম ছিল। ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।